কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, এরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। যাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান, বাংলার বীর সন্তান যারা যুবক যুবতী নিজের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে চলাফেরা করা, মতামত ব্যক্ত করা এবং আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। কিন্তু 15টা বছর আমরা দেখতে পেয়েছি অনেকেই আমাদের কথা বলার যে বাক শক্তি দিয়ে আল্লাহ কথা বলার জন্য দিয়েছিলেন, ওইটা পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিল। অথচ এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান জানাচ্ছে এই যে কয়েক ইঞ্চি জায়গা, এ কণ্ঠের এখানে প্রায় 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। একজন আরেকজনের কাছে এই স্বরটা দেয়, ও আরেকজনের কাছে দেয়। এভাবে সর্বশেষ আমাদের এই মুখের গহ্বর থেকে কথাটা যখন বের হয়, কত জায়গা পার করার পর একটা কথা তৈরি হচ্ছে। আর সে কথা বলা আপনি আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন। যে যুবক যুবতী ভাই আর বোনেরা নিজের জীবন দিয়ে আমাদের কথা বলার আবার পরিবেশ তৈরি করে দিলেন, এ স্বাধীন দেশে বলছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসতে পারে, তাহলে আগের ওই 71 সালের স্বাধীনতা স্বীকার করেন না? করি। যে উদ্দেশ্য নিয়ে তারা স্বাধীন করেছিল, হায়েনার দল ওটা নষ্ট করে ফেলেছিল। আবার বাংলার দামাল ছেলেরা যা করে দেখালো, এটা ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এদেশে যারা জন্মাবে তারা এই বীর সন্তান আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামেন, এই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। দল মত নির্বিশেষে এদেশে যারাই জন্ম নিয়েছেন তারাই আমরা একটা পরিবার। সে যে দলের লোক হোক, যে ধর্মের লোক হোক, কথা বলে না কেন? সুতরাং এই এক পরিবারের মানুষ মিলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি তার জবান দিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, যদি তারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে দিনের পর দিন বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দেব না, লাযিদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ বাড়াতেই থাকবো। লামে তাকিদ নুনে সাকিলা, এটা গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, যেহেতু তার কথার ভেতরে এমনিতেই কোনো ভেজাল নেই, আছে। তারপর আবার গ্যারান্টি দিয়েছেন 2টা। মুফাসসিরিন ইকরাম এই জন্য দিয়েছেন যে শুধু বাড়িয়ে দেবেন তা না, দিন যত যাবে ওই নিয়ামত তার জীবনে আল্লাহ বাড়াতেই থাকবে। একটা স্বাধীন দেশে পরাধীন হয়েছিলাম, স্বাধীনতার সুখ কি এখন আমরা যারা মজলুম তারা টের পাচ্ছি। মুক্ত জীবনে থাকলে কেমন লাগে এটা আমার চাইতে আপনি বুঝবেন না। 3টা বছর বিনা কারণে ওরা আমাকে আটকে রেখেছে জেলখানায়। এটা একটা জিন্দা মানুষের কবর। আমার চাইতে আরো কঠিন অবস্থায় ছিল ব্যারিস্টার আরমান।
আমান আজমি ভাই সহ এখনো পর্যন্ত বাংলার মাটির নিচে বহু জায়গায় আয়না ঘরের নামে মানবতার সাথে সবচাইতে বড় তামাশা করা হচ্ছে। আহ্বান জানা এখন যারা দায়িত্বে আছে, যেখানে যে আছে তাকে বিনা শর্তে এই মুহূর্তে বের করে দেওয়া হোক। এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ। ৭১ সালে যদি মানবতা বিরোধী অপরাধ করার কারণে 50 বছর পরে তাদের ফাঁসি দেওয়া যায়, রিসেন্ট যারা এই অপরাধগুলো করেছে এই 15 বছরে, ওদের এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার। মানুষ কত বিবেকহীন হলে একটা মানুষকে কবরের মতো জায়গায় হাত পা বেঁধে, তাও এমনি এমনি না, এমনিতে যদি ফেলে রাখে তাও তো হয়। আমার সাথে যিনি ছিল মাওলানা মুফতি ফখরুল ইসলাম, হাতিয়ায় বাড়ি নোয়াখালী। লোকটা একটা ভালো মানুষ, অথচ তারে ধরে নিয়ে যেয়ে মাটির নিচে এমন জায়গায় রেখেছি, পেছনে হাত বেঁধে, চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। আমার পাশেই আমার ঘরেই ছিল উনি প্রায় 3 বছর। মাঝে মাঝে দুঃখের ওই কথাগুলো যখন বলতো, আমি নিজেই চোখ দিয়ে পানি বের হয়ে যেত। মানুষ এটা করে। এখনো পর্যন্ত অনেকে জালেমদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে। আপনি নিজেও জালেম, যার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন সে তো বিশ্ব জালেম। সরকার যারা দায়িত্বে আছেন, আমরা আহ্বান জানাবো, আমরা যেহেতু ভুক্তভোগী, আমিও মাটির নিচে থেকে এসেছি, যারা আছেন বাংলাদেশের যত আয়না ঘর আছে একটাকেও বিলুপ্ত না করে এটা টুরিস্টদের স্পেস হিসাবে এটা দেখে যাওয়ার জন্য এই জায়গাগুলো রেখে দেন। পৃথিবীর মানুষ যেন বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। আপনি তো 2 দিনও বাড়ির বাইরে যেয়ে থাকতে পারেন না, আর লোকটা জানেই না যে দুনিয়া নামে কিছু আছে কিনা। ব্রিগেডিয়ার জেনারেল এত বড় বিচক্ষণ একটা লোক, বের হওয়ার পরে আমান আজমি কি কান্নাকাটি করছিল না যে আমি আলো দেখতে পাইনি 10-12 বছর। আলো কি আমি জানি না। এদেরকে আল্লাহ মাফ করবে বলে আমার তো মনে হয় না, কারণ কোরআনে কারিমে আছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। এই জন্য জালেমরা যা করেছে ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো শেষ করেছে, কারণ জালেমদের এখন কেউ মায়ার নজরে দেখছে। এই যে কালামানিকের যে অবস্থা, একটা বিচারপতি গলার ভেতরে গামছা দিয়ে কলার ধরে মনে হচ্ছে যে কি পেয়েছে, আসলেই তো কি পেয়েছে। কে যেন লিখেছে ভারত থেকে একটা মাগুর মাছ ভেসে এসেছে। শয়তান আলেমদের সাথে যা করেছে, ও লিস্ট করেছিল আলেমদের 116 জনের নাম নিয়ে, মন মতো আমার নামও ঢুকিয়েছে। আমি জেলখানায় বসে পেপারে দেখলাম যে আমার নাম আছে। এখন এই জালেমদের 116 জনের টার্গেট এবং তালিকা করা দরকার, আর বাংলার জনগণের হাতে দেওয়া দরকার যে নে যা করবি কর। ওরে যেমন কিল ঘষি দিয়ে ওর শুনলাম যে অন্ডকোষ উড়িয়ে গেছে, উড়ি যাওয়াই দরকার, কারণ ও দিয়ে করবে কি? ওই শয়তানের সাথে যে সংসার করেছি সেও মরিছে। তার রুচি নিয়েছে কি করে ওর বিছানায় থাকতে। ও একটা মানুষ, মানুষ নামে একটা কলঙ্ক। যে আচরণ করে আর যে উগ্র কথাবার্তারা বলে, এই যদি হয় একটা বিচারপতি, তাও হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, তার দ্বারা কত মানুষ অবিচারের কারণে আজ হাজারো মানুষ তার কারণে জেল খাটতেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ এমনি ধরেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। এমনিতে আমি কাউকে ধরি না, যদি একবার ধরি ওরে বাপ বলার সময় দেই না। এজন্য জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই। অনেকে বলে হুজুর মাফ করে দোয়া করেন, মাফ করে আমি করব কি? আমার সাথে তো একা অপরাধ হয়নি। এই ঘুমের ঘরে হাজারো মানুষ আমার সামনে কান্নাকাটি করতো, 7 তলায়, নিচতলায়, মাটির নিচে বহু মানুষ 2 বছর 3 বছর পড়ে আছে, কেউ জানেই না। ওর বাড়ির লোক মনে করে মরে গেছে। আমি একা মাফ করলে আমি মাফ করবো কোন কারণে? আপনি আমার জায়গায় থাকলে আপনিও মাফ করতেন না।
এই বিনা কারণে জুলমের শিকার হয়ে এখনো পর্যন্ত শয়তানরা বসে আছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। দেশে পারছে না, বিদেশে করছে। আমার যা ক্ষতি করে দিলেন, আমার মা বাবা স্ত্রী, এমনকি আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার কাছে আসে না। ওরে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর। ও আমার চেনেও না, ডাকেও না, আমার কাছেও আসে না। আমার একটা দুঃখ না? আমি যদি অপরাধ করতাম তাহলে আমরা দিতে পারতেন। কিচ্ছু জানি না, আন্দাজে ভুয়া মিথ্যা মামলা দিয়ে আজকে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে যত মিথ্যা মামলা আছে বাংলাদেশে এই বৃহস্পতিবারের আগে সব যেন নষ্ট হয়ে যায়। ডক্টর অ্যাক্টিভিটিস, কথাবার্তা, যে কাজকর্ম যা দেখছি, এভাবে যদি কিছুদিন চলতে থাকে এদেশ থেকে সত্যিই যে জুলুমগুলো হয়েছিল কিছু ক্ষত কাটবে। তাকে সময় দেওয়া দরকার। যারা আছে তাদেরকে আমরা সময় দিতে চাই, অত তড়িঘড়ি করার দরকার নেই। গতকালকে যারা এই তড়িঘড়ি করেছিলেন, কি আনসার নাকি? কিসের আনসার? পুলিশ ছাড়া এদেশ যদি চলতে পারে আনসারের কোনো দরকার নেই। ও ছাতা বিলুপ্ত করে দেওয়া দরকার। আরে 9 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ঢুকেছে, একে একটা মানুষের জাত ঢুকেছে। মানুষের জাত যদি এই কয় বছরে ঢুকতো তাহলে রিমান্ডে আমার মতো এরকম একটা নিরীহ মানুষ, আমার শরীর চলে না। আর আমার সাথে যা করেছে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধলে হাত এমনি কেটে যায়, মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। কিচ্ছু জানি না ওই বিষয়ে, আন্দাজে 11 ঘন্টা টাঙিয়ে দিয়েছে।